যে কারণে আপনার বান মারণ কাজটি বারবার করার পরেও হচ্ছে না। তো বান মারার অনেক রহস্য রয়েছে যেগুলো আপনারা অনেকে জানেন না বা বুঝেন না। মনে করে যে আসলে বান মারলাম আর কাজ হয়ে গেল। না, এই জিনিসটা ভুল। বান মারা কাজ কি জিনিস এবং কিভাবে বান মারতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে শত্রুকে 24 ঘন্টার মধ্যে বান মারা যায়। শত্রুকে বান মারার জন্য অনেকে হয়তো অনেক তান্ত্রিক কবিরাজের দ্বারে দ্বারে ঘুরতেছেন। তান্ত্রিক আপনাকে বলে দিতেছে শত্রু শরীর বন্ধ। কিন্তু ভাই, তারা এই জিনিসটা মতো বলে আপনাদের হাত থেকে বাঁচার জন্য। কারণ শত্রু যদি শরীর বন্ধ থাকে, শরীর বন্ধ কিন্তু কাটানো যায়। শরীর বন্ধ যদি আমি কাটাতে না পারি, তাহলে আমি কিসের তান্ত্রিক হইলাম? আমি তাহলে কি শিখলাম? শরীর বন্ধও কাটানো যায়। যত বড় ব্যক্তি হোক, যত বড় তাবিজ রাখুক, যত শক্তিশালী তাবিজ রাখুক, এগুলা কাটানো যায়। তো যাই হোক, এই নকশার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে শত্রুর শরীর বন্ধ কাটায় শত্রুকে 24 ঘন্টার মধ্যে শেষ করা যায়। তো অনেকে দেখা গেছে এর আগে চেষ্টা করছেন, হয়তো আপনার মনের মধ্যে এখন একটা খুঁত ঢুকে গেছে যে মনে চায় না যে এগুলা কাজ হবে। ভাই, অ্যাকচুয়ালি এগুলা কাজ হবে আপনি যদি পূর্ণাঙ্গ ইমান এই বিদ্যাটার প্রতি, এই নকশাটার প্রতি, স্ক্রিনে যে নকশাটা দেখাইতেছি, এটার উপর যদি আপনি পূর্ণাঙ্গ একটা বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, স্ট্যাম্পের মধ্যে ডাইরেক্ট সই দিয়ে বলে দিতে পারি যে এই বিদ্যার মাধ্যমে কাজ করলে আপনার কাজ মিস হবে না। তো এটার জন্য কি করতে হবে এখন আমি পূর্ণাঙ্গ আলোচনা করতেছি, অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কাজটা করার পর আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে, এই জিনিসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো আসলে আপনি যদি ভালো কিছু খাইতে চান, অবশ্যই কিন্তু আপনাকে বাজার করতে হবে। বাজার করা ছাড়া কিন্তু আপনি ভালো কিছু খাইতে পারবেন না। তো এরকমই কাজের ফলাফল যদি আপনি চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু মাল সামানা ম্যানেজ করে নিজের কাজ নিজে করতেই হবে। তো আসলে তান্ত্রিকের কাছে গেলে দেখা গেছে যে আপনাদের কাজ অমুকে ধোঁকা দেয়, তমুকে ধোঁকা দেয়, ভাই কারোর কাছে যাবেন না। নিজের কাজ নিজে করবেন, নিয়ম বলে দিতেছি। ঠিক আছে? আর যদি মূলত দেখা গেছে কোনো তান্ত্রিকের মাধ্যমে কাজ করার দরকারই হয় যে আপনার সুপরিচিত, সেক্ষেত্রে ওই তান্ত্রিকের অবশ্যই আসনটা যায় না যাইতে পারেন, সেক্ষেত্রে অন্তত হলেও ভিডিও কলে আসন দেখবেন। কারণ অনেক তান্ত্রিক বেরোছে যারা আমাদের ভিডিওগুলো নকল করে ছাড়ে। এবং কি কথা বলে নিশ্চিত হবেন যে ভিডিওতে যে ভয়েস শুনছেন ওই ব্যক্তির সাথে কথা বলতেছেন কিনা। তো আসলে, তো যাই হোক, এখন আমি বলে দিতেছি এটার নিয়মটা। প্রথমত আপনাকে যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আপনার কবরস্থানের ১ মুঠ মাটি এবং কি শ্মশান ঘাটের ১ মুঠ মাটি। ভাই বলবেন, ভাই আমি তো ভয় পাই, শ্মশান ঘাটিতে কবরস্থানে কিভাবে যাব? আপনি যদি লোক দ্বারা উঠায় নিয়ে আসতে পারেন তাও হবে, সমস্যা নাই। কোন একটা লোক দ্বারা উত্তর দিক হয়ে বসে তারপরে ১ মুঠ মাটি নিয়ে আসবে কবরস্থান থেকে এবং শ্মশান ঘাটি থেকে নিয়ে এসে একটা পুতুল বানাবেন। এবং তার পাশাপাশি আপনাকে একটা কাজ করতে হবে। সাদা কাফনের কাপড়ের টুকরা, সাদা কাফনের কাপড়ের টুকরার উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে। ভাই কাফনের কাপড় কোথায় পাবো? তো কাফনের কাপড় যদি আপনি না পান, সেক্ষেত্রে শত্রুর যদি কাপড়ের অংশ থাকে আপনার কাছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরো ভালো। শত্রুর কাপড়ের অংশের উপর আপনি এটা অঙ্কন করতে পারেন। এবং দেখেন আমি নকশার মধ্যে লিখে দিই ব্যক্তির পরিচয়। তো যেখানে ব্যক্তির পরিচয় ওইখানে ওই ব্যক্তির নাম, ব্যক্তির বাবার নাম, ব্যক্তির জায়গার নাম, ঠিক আছে, যে এখানে থাকে ওগুলা সম্পূর্ণ বিস্তারিত লিখে দিবেন। তো ওগুলো আরবিতে, অবশ্যই আরবিতে লিখবেন, আরবিতে না পারলে বাংলাতে লিখে দিবেন। তো লিখে তারপরে ওইটাকে সুন্দর করে লাল সুতা ধারা ভালো করে পেঁচায় নিবেন। পেঁচায় নিয়ে যে মাটি আপনারা শ্মশান থেকে এবং কবরস্থান থেকে আনছেন, ওইটা দিয়ে যে একটা পুতুল বানাইছেন, ওই পুতুলের মধ্যে ঢুকায় নিবেন। তবে একটা বিষয় বলে নেই, শত্রুর কাপড়ের উপরে অঙ্কন করার পাশাপাশি যদি আপনি শত্রুর পায়ের নিচ থেকে, মানে শত্রু হেঁটে গেছে ওই জায়গা থেকে ১ মুঠ মাটি নিতে পারেন। যদি জুতা পায়ে থাকে তারপরেও সমস্যা নাই। কারণ এই কথা এইজন্যই বললাম, অনেকে প্রশ্ন করে, "ভাই জুতা পায়ে থাকলে কি অসুবিধা আছে?" তো জুতা পায়ে যদি থাকে তবুও অসুবিধা নেই। পায়ের নিচ থেকে আপনারা মাটি সংগ্রহ করে নেবেন। ব্যাস। মাটি সংগ্রহ করে নিয়ে অতঃপর আপনার যে কাজ হবে ভিউয়ার্স, ওই মাটি এবং কি ওই শ্মশানের মাটি, কবরস্থানের মাটির সাথে মিশ্রিত করে নেবেন। ব্যাস। তারপর আপনারা এই নকশাটাকে ওই পুতুলের মধ্যে ঢুকায় নেবেন। নিয়ে রক্তচন্দন কাঠ পাওয়া যায়, যাকে বলা হয় লাল চন্দন কাঠ। এই লাল চন্দন কাঠটা আপনারা কবিরাজের দোকানে গেলে পরে পাবেন। অল্প একটু পরিমাণে কিনবেন, বেশি না, কারণ এগুলো কিন্তু অনেক দামি জিনিস। রক্তচন্দন কাঠটা কিন্তু অনেক দামি জিনিস। এটা বিশেষ করে অনেক সময় ১০-১২ হাজার টাকা কেজিও আমাদের কিনতে হয়। বা অনেক সময় দেখা গেছে ৪-৫ হাজার হইলেও পাওয়া যায়। তো যাই হোক, ওগুলা ওইখান থেকে ১ টুকরা কি ২ টুকরা কিনে আনবেন। বেশি টাকা নিবেন, অল্প টাকায় খরচ পড়বে। ওইটা নিয়ে এসে ওইটার সাথে আরো অন্যান্য খড়ি দিয়ে তারপরে এটাকে, ওই পুতুলটাকে সুন্দর করে পোড়াবেন। পুরো ওই পুতুলটাকে ফেলে দিবেন না। যদি কোনো মাটির চুলা পান, ওই চুলার মধ্যে আপনারা ওই পুতুলটাকে পুঁতে দিবেন। এই মাটির চুলার মধ্যে পুঁতে দেওয়ার ২৪ ঘন্টার পর থেকে শত্রুর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে।
সে ব্যক্তি টের পাবে, তার মাথা ঘুরাবে, তার শরীরের মধ্যে মনে হবে কেউ একজন তাকে গুতাইতেছে বা সুই দিয়ে তার শরীরের মধ্যে কেউ ঢুকাইতেছে এরকম মনে হবে। তো তারপরে দেখবেন ২৪ ঘন্টা থেকে আপনার ৪৮ ঘন্টার মধ্যে দেখবেন শত্রু মারা যাবে। এটা 100% গ্যারান্টি।